আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পোস্টমাস্টার জেনারেল কার্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদে অনেক লোকজনই আপনাদের নেওয়া হবে। 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। আপনারা কোন কোন জেলার লোকজন আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন, কোন জেলায় কতজন লোক নেওয়া হবে এবং কোন পদে কতজন লোক নেওয়া হবে, বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন। এছাড়া আপনাদের কোন কোন যোগ্যতা লাগবে উক্ত বিষয় সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন। ডাক অধিদপ্তরের অধীনস্থ পোস্টমাস্টার জেনারেল কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহীতে বাংলাদেশ পোস্ট অফিস গেজেট ও নন গেজেটেড কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা 2015 এর জনপ্রশাসন মন্ত্রণালয় কমন পদে নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী নিম্নবর্ণিত পদসমূহে সরকারি জনবল নিয়োগের লক্ষ্যে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে যে পদগুলো রয়েছে, প্রথমে রয়েছে পদের নাম, গ্রেড ও বেতন স্কেল। প্রয়োজনীয় বেতন স্কেল 2015 অনুযায়ী আপনাদেরকে বেতন দেওয়া হবে। পদের সংখ্যা রয়েছে, বয়সসীমা রয়েছে 18 থেকে 32 বছরের মধ্যে। এর পাশে রয়েছে শিক্ষাগত যোগ্যতা। যে সকল জেলার অধিবাসী আবেদন করতে পারবেন তা এখানে দেওয়া রয়েছে। তো এখানে প্রথমেই রয়েছে 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার ব্যবহারে ভালো দক্ষতা থাকতে হবে। এখানে যেসব জেলার লোকজন আবেদন করতে পারবেন তা হচ্ছে উত্তর অঞ্চলের রাজশাহীর অধিভুক্ত কুড়িগ্রাম জেলার রৌমারী ও চর রাজীবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল লোকজন আপনারা আবেদন করতে পারবেন। এখানে এই দুইটি উপজেলার লোক ব্যতীত অন্যান্য সকল জেলার লোকজনই রাজশাহী এবং রংপুর বিভাগের লোকজন আবেদন করতে পারবেন। এই দুই বিভাগের লোকজন যারা আছেন তারা আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বরে রয়েছে উচ্চমান সহকারী, গ্রেড 14। পদ সংখ্যা রয়েছে 60টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। কম্পিউটারের প্রতি আপনাদের ভালো দক্ষতা থাকতে হবে। তৃতীয় নম্বরে রয়েছে ক্যাশিয়ার। পদ সংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 4 নম্বরে রয়েছে ফার্মাসিস্ট। পদ সংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সের সার্টিফিকেট ডিগ্রিধারী হতে হবে। 5 নম্বরে রয়েছে পোস্টাল অপারেটর। পদ সংখ্যা রয়েছে 126টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 6 নম্বরে রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা রয়েছে 8টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার অবশ্যই দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে রয়েছে প্লাম্বার। পদ সংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে প্লাম্বিং এর ট্রেডেড কোর্সধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 8 নম্বরে রয়েছে ইঞ্জিন ড্রাইভার। পদ সংখ্যা রয়েছে একটি এবং 9 নম্বরে রয়েছে পোস্টম্যান। পদ সংখ্যা রয়েছে 42টি। আপনাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা একই। এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো একটু দেখে নেবেন। 10 নম্বরে রয়েছে স্ট্যাম্প ভেন্ডার। পদ সংখ্যা রয়েছে একটি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই উক্ত কাজে 3 বছরের বাৎসরিক অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বরে রয়েছে ওয়্যারম্যান। পদ সংখ্যা রয়েছে একটি। এখানে কোনো স্বীকৃত বোর্ড বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই উক্ত বিষয়ের প্রতি ট্রেড কোর্স থাকতে হবে। 12 নম্বরে রয়েছে আর্মস গার্ড। পদ সংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই অস্ত্র চালনা প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। 13 নম্বরে রয়েছে প্যাকার মেইল। এখানে পদ সংখ্যা রয়েছে 60। এখানে আপনারা স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 14 নম্বরে রয়েছে অফিস সহকারী। এখানে পদ সংখ্যা রয়েছে 20টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 15 নম্বরে রয়েছে গার্ডেনিয়ার। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। 8ম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 16 নম্বরে রয়েছে পরিচ্ছন্ন কর্মী। এখানে পদ সংখ্যা রয়েছে 6টি। 8ম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। মোট পদের 80% হরিজনদের থেকে বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে
সেই ক্ষেত্রে সকল পদের সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে। 17 নম্বরে রয়েছে রানার, এখানে পদ সংখ্যা রয়েছে 81টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 18 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা রয়েছে 9 জন। এখানেও কোনো স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো এই পর্যায়ে রয়েছে আপনাদের আবেদন পদ্ধতি এবং আবেদন পদ্ধতিটি কিভাবে করবেন এবং কারা আবেদন করতে পারবেন এই সম্পর্কে বিশেষ নির্দেশনা। প্রথমে রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পদসমূহে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন, বিধি ও নীতি অনুসরণ করতে হবে। যে কোনো কারণবশত বিজ্ঞপ্তির উল্লেখিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে। প্রার্থী কর্তৃক যে কোনো তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে, প্রয়োজনীয় তথ্য গোপন করা হলে বা কোনো অযোগ্য ধরা পড়লে, সেই ক্ষেত্রে কোনো অবস্থায় প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা ভিন্ন ভুল তথ্য দিয়ে একাধিক ফর্ম পূরণ করলে, একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে অথবা পরীক্ষায় অসাধু অবলম্বন করলে, পরীক্ষার কেন্দ্রে দুর্ব্যবহার করলে, পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীকে বা নিয়োগ বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। এছাড়া আরও কিছু এক জায়গায় নির্দেশনা রয়েছে, এই নির্দেশনাগুলো আপনারা দেখে নেবেন। এখানে রয়েছে যে প্রার্থী মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা বা বীরাঙ্গনা পুত্র কন্যা হলে যথাযথ কর্তৃপক্ষের সনদপত্র প্রমাণ সংযুক্ত করতে হবে। প্রতিবন্ধীদের ক্ষেত্রেও এখানে কিছু অগ্রাধিকার আপনাদের দেওয়া হবে। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়া হবে, তবে আপনাদের প্রমাণস্বরূপ এখানে আবেদন করতে হবে। সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনাদেরকে কোনো রকমের টিএ বা ডিএ প্রদান করা হবে না। নাগরিকত্ব সনদ অবশ্যই আপনাদেরকে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে। নাগরিকত্ব প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, এনআইডি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন এবং যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। এই পর্যায়ে রয়েছে আপনাদের অনলাইন আবেদন ফরমের সংক্রান্ত নিয়মাবলী। এখানে প্রথমত আপনাদেরকে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তাদের যে নির্ধারিত ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন পূরণের তারিখ হচ্ছে 16 জানুয়ারি 2025 তারিখের সকাল 10 ঘটিকা থেকে আরম্ভ হবে এবং অনলাইন আবেদনের জমাদানের শেষ তারিখ হচ্ছে 5 ফেব্রুয়ারি 2025 এবং সর্বশেষ তারিখ হচ্ছে 5 ফেব্রুয়ারি 2025 বেলা 12 ঘটিকা পর্যন্ত চলমান থাকবে। তো সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে নির্ধারিত ফি আপনাদেরকে জমা দিতে হবে। অনলাইন আবেদনের জন্য অবশ্যই আপনার ছবি প্রয়োজন হবে, স্বাক্ষরের প্রয়োজন হবে এবং অনলাইন আবেদন শেষে অবশ্যই সরকারি নির্ধারিত যে ফি রয়েছে সেই ফি প্রদান করতে হবে। এই ফিগুলো হচ্ছে ক্রমিক 1 থেকে 8 নং পদের জন্য আপনাদেরকে ফি বাবদ 100 টাকা এবং ফি চার্জ বাবদ 112 টাকা প্রদান করতে হবে এবং 9 থেকে 18 নং পদের জন্য 50 টাকা এবং ফি বাবদ 6 টাকা, মোটমাট 56 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। উক্ত টাকা অনলাইনে টেলিটক যোগাযোগের মাধ্যমে আপনাদেরকে প্রদান করতে হবে। এখানে SMS এর মাধ্যমে আপনাদের টাকাটি প্রদান করতে হবে। কিভাবে এখানে আপনি SMS এর মাধ্যমে প্রদান করবেন উক্ত বিষয় সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখান থেকে একটু দেখে নিতে পারেন। অবশ্যই আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন অবশ্যই তার পরবর্তীতে প্র্যাকটিক্যাল এবং ভাইভা পরীক্ষা আপনাকে দিয়ে উত্তীর্ণ হতে হবে। এটা একটি সম্পূর্ণ সরকারি চাকরি। এখানে শুধু 2টি বিভাগের লোক তারা আবেদন করতে পারবেন। আপনাদেরকে আবারও বলছি, এখানে আপনারা 2টি বিভাগের লোক আবেদন করতে পারবেন। এভাবেই আপনাদের অনলাইনের প্রসেসটি আবেদন করে নিয়ে নিতে পারেন। এছাড়া চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার ছোট এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।